3 বছর যাবৎ শুধু আপনাদেরকে ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দেখাচ্ছি। কত ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দেখালাম, কত কিছু করলাম এবং কত মানুষ হয়তো বা ক্লায়েন্ট পাইছে, আবার অনেকে পায় নাই। তবে আজকের একটা ক্লায়েন্ট হান্টিং যেটা দেখাবো সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। আপনারা ইয়েল্প জানেন, কিন্তু চ্যাট জিপিটি দিয়ে কিভাবে ইয়েল্প থেকে ক্লায়েন্ট হান্ট করা যায় সেটা জানেন না। আপনারা অনেকেই জানেন যে ইয়েল্প একটা লোকাল ডাইরেক্টরিজ, যেখান থেকে লোকালি যারা সার্ভিস প্রোভাইড করে তাদেরকে হান্ট করা যায়, কিন্তু এটা তো সবার কাছে জানা। আমি আসলে আপনাকে এক্সাক্ট কি শেখাবো, এখানে কি ডিফারেন্স আছে আমার জন্য, আপনার জন্য, আমি কি জিনিসটা এখানে আপনার জন্য রেখেছি, এই জিনিসটা জানতে হলে অবশ্যই আপনাকে এই ফুল ভিডিওটা দেখতে হবে। 30 মিনিট 40 মিনিট মাঝে মধ্যে স্পেন্ড করেন, সমস্যা নেই, কারণ এখন বর্তমানে এআই এর অগ্রগতি যেভাবে হচ্ছে, এআই আপনার চাকরি খেয়ে নিবে না এটা বল, কিন্তু যারা এআই জানে তারা আপনার চাকরি খেয়ে নিবে। যারা এআই জানে তারা অবশ্যই কি করবে, আপনার যে জবটা আছে সেটা নিয়ে নিবে। অন্য একটা ক্লায়েন্টকে আপনিও আউটরিচ করেছেন, সেও আউটরিচ করেছে। যে এআই দিয়ে ভালো রেসপন্স করতে পারছে, যে এআই দিয়ে ভালো ডেলিভারি ডাটা দিতে পারছে, সে কিন্তু ওই ক্লায়েন্টের বিশ্বাসযোগ্য হয়ে যাবে। তো এই ক্লাসটা হবে এমন একটা জিনিস যেখানে আমি শেখাবো আপনাকে শুরু থেকে এআই দিয়ে নিশ রিসার্চ থেকে শুরু করে কোন নিশগুলো মানুষ জানে না, এবং সম্পূর্ণ ইউনিক ওয়েতে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করা যায়, মেসেজ করা যায়, ফলো আপ সেন্ড করা যায়, A to Z ক্লিয়ার। এবং এই ভিডিও দেখার পর আপনার যদি মনে হয় যে না, আমি জিনিসটা ভুল বলেছি, তাহলে কমেন্টে একটা ছোট্ট করে মতামত দিয়েছে। তাছাড়া আরও একটা জিনিস আমি রেখেছি, সেটা হচ্ছে আপনার যদি এই ভিডিও দেখার পর কোনো কোয়েশ্চেন থাকে, বা আপনার ফ্রিল্যান্সিং রিলেটেড, আপনার ক্যারিয়ার রিলেটেড, বা যে কোনো কিছু কোয়েশ্চেন থাকে, তাহলে কমেন্ট বক্সটা অথবা ডিসক্রিপশন বক্সটা চেক করেন। একটা পেজ আছে, একটা লিঙ্ক আছে, আজকে কোয়েশ্চেন অপশন, ওইখানে যাবেন। যাওয়ার পর দেখবেন যে একটা গুগল ফর্ম আছে একদম নিচে থেকে, সাবমিট ইউর কোয়েশ্চেন বাটনে সাবমিট করলে একটা ফর্ম ওপেন হবে। সেখানে আপনার কোয়েশ্চেনটা লিখবেন, আপনার নাম লিখবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল লিখবেন, সব কিছু লিখে আমাকে সেন্ড করে দিবেন। এবং আপনার কোয়েশ্চেনটা যদি মনে হয় যে আনসার করার মতো, তাহলে আমি সেটা আনসার করব, এবং সেই আনসারটা যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেলের মাধ্যমে দেওয়া যায় তাহলে আমি দিয়ে দিব। আর যদি সেটা যদি আরও এক্সপ্লেনেশনের দরকার হয়, তাহলে সেটা আমি শুক্রবারে আমাদের যেই ভিডিও আপলোডেশন হয়, যেমন আনসার কোয়েশ্চেনের, সেটা আমরা সেখানে অ্যাড করে দেব। ওকে, তাহলে চলেন স্ক্রিনে যাওয়া যাক। সো আমাদের সামনে আছে ইয়েল্প, পৃথিবীর সব থেকে বড় একটা লোকাল ডাইরেক্টরির ভিতরে যদি আপনি বলতে পারেন যে কোনটা আছে, তা আমি বলবো ইয়েল্প আছে। আরও আছে যেমন অ্যাঞ্জেলিস্ট, তারপর আছে আপনার ইয়েলো পেজেস, থামটেক, কিন্তু ওগুলোতে এত ডাটা পাওয়া যায় না। ইয়েল্প ফর বিজনেস, ইয়েল্প ফর ফ্রিল্যান্সার, ইয়েল্প ফর এভরিওয়ান, এই কথাটা আছে। এখন ইয়েল্প সম্পর্কে সবাই জানে, দুনিয়ার যা আছে সবাই জানে, সব ফ্রিল্যান্সাররা জানে। তো আপনি বলুন যে এখন যে তাহলে সবাই যেহেতু জানে, তাহলে আমার জানাটা কেন প্রয়োজন, এবং আমি কেন এটা দিয়েই করব ক্লায়েন্ট হান্টিং, যে জিনিসটা সকলেই জানে? এই প্রশ্নটা সবার মনে থাকতে পারে। তো আমি যদি আপনাকে বলি, আপনি যদি এই ভিডিওটা আবার ফুল দেখেন, তাহলে আপনি কিছুটা না 80% ইউনিক হয়ে যাবেন যারা অলরেডি ইয়েল্প সম্পর্কে জানে। কারণ আমি যে স্ট্র্যাটেজি ফলো করে এখান থেকে ক্লায়েন্ট আউটরিচ করি, সেইটাই আমি আপনাকে শেখাবো। তো সর্বপ্রথম আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এআই আপনার চাকরি খেয়ে নেবে না। এআই দিয়েই আমরা আজকে ক্লায়েন্ট হান্ট করব। এই যে এখানে যা প্রসেসটা দেখতেছেন, সব কিছু আমি ক্লডকে দিয়ে করাবো। এই যে দেখেন আমার সামনে আছে ক্লড এবং আমার সামনে আছে ইয়েল্প। এই যা প্রসেস আছে সব কিছু আমি ক্লাউডকে দিয়ে করাবো। আপনি শুধুমাত্র কি করবেন, আপনি শুধুমাত্র মেসেজ সেন্ড করবেন। ইয়েস, মেসেজ সেন্ড। তো আমরা কি করব, এখানে লিড ম্যাগনেটও বানাবো, একদম ট্র্যাকিং থেকে শুরু করে সব কিছু, একটা পেইড আমাদের ক্লাউড দিয়ে এবং ফ্রিটা দিও। অলরেডি ফ্রিটাতে আমরা পেইডটা দিয়ে দেখব। ওকে, সর্বপ্রথম দেখেন আমার হাতে কিচ্ছু নাই, যে দেখেন আমার হাত খালি, আমার মাইন্ডও খালি। তো আমাদের এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ক্লায়েন্টকে প্রথমে আমাদের স্কিল চুজ করা, তারপরে ক্লায়েন্টের ইনফরমেশন বের করা, নিশ চুজ করা, মেসেজ বানানো, ফলো আপ মেসেজ কীভাবে দিতে হবে, এবং A to Z ক্লায়েন্টের শিটটা কীভাবে বানাতে হবে, ক্লায়েন্টের ডাটা কীভাবে ট্র্যাক করতে হবে, ক্লায়েন্টকে আউটরিচ করার প্রসেসটা, ক্লায়েন্টের ডিটেলস এআই দিয়ে বের করা, সব কিছু আমরা এখানে শিখব। তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা ফুল দেখবেন।
অবশ্যই এটা আপনার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ওকে, তো সর্বপ্রথম হচ্ছে এখানে দেখেন আমরা ইয়েল্পে কিচ্ছু জানি না, আমাদের কাছে কিচ্ছু নাই। আমরা প্রথমেই ক্লডকে গিয়ে জিজ্ঞেস করবো যে ইয়েল্প কি, অ্যান্ড আমি একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট হিসেবে কাজ করি, তাহলে কি ইয়েল্প আমার জন্য গুরুত্বপূর্ণ? তখন আপনি এই ক্লডের ডিটেলসটা শুনবেন যে আপনার সম্পর্কে কী বলে। সরি, আমরা তো ফ্রিটা ইউজ করব না, আমরা পেইডটা ইউজ করব। এটা হচ্ছে আমার ক্লড পেইড। এখন ক্লডকে আমরা জানাবো, দেখি কি বলে ক্লড পেইড। আগে বলেছিলাম প্রত্যেকটা কাজ করার আগে ক্লডকে আপনি ট্রেন করাবেন। আপনারা যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে চান বা পোর্টফোলিও ওয়েবসাইট আপনার দরকার হয়, তাহলে আমার যেই ক্লড দিয়ে 30 মিনিটে বা 50 মিনিটে যেই ভিডিওটা আছে সেটা দেখে নিতে পারেন। ওয়েবসাইট বানানোর একদম A to Z আমি ক্লিয়ার করে দিছি। তো এখানে দেখেন বলছে যে ইয়েল্প মেইনলি একটা লোকাল বিজনেস রিভিউ ডাইরেক্টরি প্ল্যাটফর্ম। হ্যাঁ, এটা বলছে ডিরেক্ট FB অ্যাডস ওয়ার্কের জন্য। ইয়েল্প নিজেই কোনো FB অ্যাডস টুল না, তাই কোর স্কিল হিসেবে এটা প্রায়োরিটি না। তোমার FB ফোকাস অ্যাডসের ম্যানেজার, মেটা বিজনেস, পিক্সেল, অডিয়েন্স ট্র্যাকিং হিসেবে এগুলো সেন্ট্রাল। তাহলে আমরা এইখান থেকে এখন আউটরিচ করার অপশনটা বের করবো। তো ক্লডকে আমরা বললাম যে এখন বলবো যে আমি একজন ফেসবুক এক্সপার্ট, একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট। আমি চাই ক্লড থেকে ক্লায়েন্টদের আউটরিচ করে আমার সার্ভিস প্রোভাইড করতে। আমি এখানে সবাইকে বাংলা এখানে লিখে দেখাই কেন? কারণ হচ্ছে সবাই তো আর ইংলিশ জানে না, বাংলিশ লিখবেন, সেটা আপনার ল্যাঙ্গুয়েজটা কনভার্ট করে ইংলিশে লিখবেন। তো আমি কি এগুলো ইংলিশে লিখতে পারবো না? লিখতে পারবো, কিন্তু আপনারা যেহেতু মোস্ট অফ দ্য টাইম এত ইংলিশে দেখেন, ইংলিশে আমরা একটা জিনিস হচ্ছে কি, কখনো শো অফ করতে যাবেন না। আপনিও পারেন ইংলিশে লিখতে, আমিও পারি ইংলিশ লিখতে, কিন্তু লেখার তো দরকার নেই। আমি বাংলায় খুব দ্রুত টাইপিং করতে পারি, ইংলিশে লিখতে হলে আমাকে একটু ভাবতে হবে যে এটা কীভাবে হবে, দরকার নেই। ওকে, এটা বললো, ঠিক আছে, এখন সে জানলো। এখন আমরা এখান থেকে ডিরেক্টলি রিপ্লাই করবো। তো আমাদের সম্পর্কে জানালাম এখন ক্লডকে, যে ক্লড দেখো আমি কি করি, একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট, এবং আমি ইয়েল্প থেকে বিজনেস নিয়ে কি করতে চাই, আমি আমার ফেসবুকের অ্যাডসের যেই অফারটা আছে সেটা দিতে চাই। এখন ক্লডকে আরেকটা জিনিস বোঝাতে হবে। ক্লড একটা জিনিস মাথায় রাখবা, মোস্ট অফ দ্য ফ্রিল্যান্সার্স ইয়েল্প সম্পর্কে জানি। সো আমার কম্পিটিটর লিস্ট অনেক বড়, কিন্তু তো আমি এখান থেকে আউটরিচ করতে গেলে আমাকে ইউনিক হতে হবে, অ্যান্ড তোমাকে এজন্য আমাকে হেল্প করতে হবে। এটা বোঝাবেন, আমি যা যা চাইবো তা দিবে তুমি। ওকে, এইটা দেওয়ার পর ক্লড আপনাকে বলবে ঠিক আছে, সব কিছু আমি বুঝতে পারলাম, তুমি যা দিবে আমি তাই করব। এখন ক্লডকে জানানো হয়ে গেল যে আমরা ইউনিক চাই। রাইট, একটা পয়েন্ট তুলছো তুমি। ইয়েল্প বা জেনারেল উইডো ডিজিটাল মার্কেটিং পিস দিয়ে আউটরিচ করলে সবার মতোই লাগবে। ইনবক্সে অলরেডি 10টা সিমিলার মেইল আছে, একটা রিজনেবল নিশ। ওকে, এখন ক্লড আমাদেরকে কিছু একটু আইডিয়া দিল, ঠিক আছে, মানলাম। এখন আমরা কি করব, ক্লডকে বলবো যে ইউনিক সব কিছু তো হয়ে গেছে, এখন আমাদের একটা নিশ সিলেক্ট করতে হবে। তো তুমি জানলা আমার স্কিল হচ্ছে FB অ্যাডস। তো FB অ্যাডস দিয়ে সার্ভিস প্রোভাইড করা যাবে এমন বিজনেসকে আমাকে আউটরিচ করতে হবে। তো তুমি আমাকে বেস্ট লিস্টগুলো দিতে হবে যা অন্য কেউ জানে না। সো এমন সার্ভিস প্রোভাইডার
একটা জিনিস মনে রাখবেন, ইয়েলপে যারা আছে সকলেই সার্ভিস প্রোভাইডার, এরা কোনো প্রোডাক্ট সেল করে না। এখানে রেস্টুরেন্টের জিনিসটা আলাদা, রেস্টুরেন্টে কিন্তু সার্ভিসই প্রোভাইড করতেছে। আপনি রেস্টুরেন্টে যাচ্ছেন, যাওয়ার পর সেখান থেকে আপনি কী করছেন, একটা ফুড অর্ডার করছেন, তার মানে কি ওই রেস্টুরেন্টের মালিকরা কিন্তু আপনাকে সার্ভিস প্রোভাইড করতেছে, তাই না? এটা কিন্তু ইয়েলপের ক্ষেত্রে কিন্তু সকলে সার্ভিস প্রোভাইড করে। তো আপনি যদি ফেসবুক অ্যাডস অথবা গুগল অ্যাডস এক্সপার্ট হন, তো সেক্ষেত্রে আপনি মনে রাখবেন ইয়েলপে আপনার কাছে মানুষ আসবে লিডের জন্য, ঠিক আছে? সো এমন সার্ভিস প্রোভাইডার দিতে হবে যাদের অনেকে জানেও না, অ্যান্ড টোটালি ইউনিক। এমন 20টা লিস্ট আগে চাইবেন, 20টা লিস্ট দাও আমাকে। এখন দেখি আমাদেরকে ক্লড কি জানায়। এই 20টা লিস্ট আমাদেরকে এখন ক্লড দিবে। দেওয়ার পর আমরা এই 20টা লিস্ট নিয়ে ওইখানে সার্চ করা শুরু করব না। আমরা 20টা লিস্টের এগেনস্টে কোন কোন কান্ট্রির কোন সিটিকে টার্গেট করলে বেটার হয় সেইটা আমরা দেখব। ওকে, সেখানে বলছে 20টা দিচ্ছে। ওকে, ঠিক আছে। এখন তুমি আমাকে দেখেন, এখানে কিন্তু ইউনিকই দিছে, মোবাইল পেট গ্রুমিং সার্ভিস, এস্টেট সেল, পিয়ানো মিউজিক হোম টিউটরস, চিমনি সুইপ, তারপর গ্যারেজ ডোর, নন মেডিকেল, মোবাইল কার, লোকাল ডগ। এগুলোতে কম আসতে পারে কিন্তু ইউনিকগুলো আসবে। ওকে, এখন বলো এই 20টা সার্ভিস প্রোভাইডারের জন্য কোন কান্ট্রি এর কোন সিটিগুলা সব থেকে বেটার অ্যান্ড রিচ। কেন? যেই সকল কান্ট্রির মানুষ খুবই নিম্ন আয়ের, তাদেরকে যদি আমরা আউটরিচ করি, তাদের ফ্যামিলি কস্ট, তাদের এডিশনাল কস্ট সব মিলিয়ে সে কিন্তু আমাকে হায়ার করতে পারবে না। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখান থেকে ওই সকল ইনফরমেশনগুলোই নিতে হবে যেগুলো মেনলি আমাদের সাথে যাবে, এবং ওই সকল কান্ট্রি সিটিকে নিতে হবে, ওই সকল পিপলদেরকে নিতে হবে যারা আমাদেরকে টাকা পে করতে পারবে। এখন আপনাকে বলা হলো আপনি প্রতি মাসে লিড ম্যানেজমেন্টের কাজ করুন বা লিড এনে দিবেন, ফেসবুক অ্যাডসের ম্যানেজমেন্টের কাজ করবেন, এবং আমি আপনাকে পে করব মাত্র $50। এটা কি হইলো? আমাদের স্কিলের সাথে যায়, ভ্যালু কমানো যাবে না, ক্লায়েন্ট না পাই, ভ্যালু কমানো যাবে না। ওকে, সেটা দিল। এখন তুমি এক কাজ করবা, আমাকে এই প্রোভাইডার, লোকেশন অ্যান্ড কিভাবে ইয়েলপে সার্চ করব সেই সার্চ টার্ম সহ একটা ডক এক্স বানায় দাও। এখন দেখি সে আমাকে ডক এক্স মানে গুগল ডক বা একটা ডকুমেন্ট ফাইল বানায় দিবে। সেখানে কি কি অ্যাড করবে, সেই প্রোভাইডারদের যে 20টা নাম দিছিল সেটা। তারপর কি অ্যাড করবে, সে লোকেশন যেইগুলো দিছিল এই লোকেশন ওয়াইজ দিবে। তারপর সে কি দিবে, সার্চ টার্ম দিবে, ইয়েলপে আপনি কিভাবে সার্চ করবেন সম্পূর্ণ জিনিসটা সে এখন একটা গুগল ডকুমেন্টে লিখে দিবে। ওকে, এই জন্য আমাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে, অ্যান্ড দেন এটা হয়ে যাবে ইনশাল্লাহ। গ্রেট, এটা কিন্তু হয়ে গেছে। দেখেন এই যে এখান থেকে বলতেছে যে এফবি অ্যাডসের আউটরিচ লিস্ট হচ্ছে এখানে তোমার এই যে সার্ভিস নিস্ট, পেট, মোবাইল পেট গ্রুমিং, টার্গেট সিটি লন্ডন, ইয়েলপের সার্চটা মোবাইল পেট গ্রুমিং, স্কটসডেল, এটা জানি না এটা কি কান্ট্রি লিখছে এটা। ওকে, অ্যারাইজোনা মেবি, কান্ট্রি না এটা, মেবি একটা স্টেট, অ্যারাইজোনা মেবি। তারপর এস্টেট স্কেল কোম্পানিজ, পালম বিচ, পিয়ানো, সব কিছু। পরে বলছে হাউ টু ইউজ দিস অন ইয়েলপ, go to yelp.com, enter the search from in the third prompt, Yelp auto suggest matching story, sort by highest rated, most reviewed. ওকে, আপনাকে কিন্তু এখানে সার্চ টার্মও বলে দিছে। তো আপনার এখন কি করা উচিত, এইটাকে জাস্ট ডাউনলোড করে এটাকে ওপেন করা। আপনার পিসিতে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড থাকতে হবে, অথবা আপনি এটাকে একটা গুগল ড্রাইভে আপলোড করে গুগল শিট ওপেন করতে পারেন, মানে গুগল ডক্স ওপেন করতে পারেন। এখন আমাদের মেইন হচ্ছে কি মোবাইল পেট গ্রুমিং, এটাকে আমরা কপি করে এসে আমরা এখান থেকে ইয়েলপে আসবো। ইয়েলপে এসে সার্চ করলাম, এটা বিশাল বড় মোবাইল পেট গ্রুমিং। ধরেন এখান থেকে আমরা জাস্ট দেখে আসবো, লিখবো এখানে মোবাইল পেট গ্রুমিং লিখবো। ওকে, মোবাইল পেট গ্রুমিং, এই দেখেন এখান থেকে মোবাইল পেট গ্রুমিং আসছে, আমি এটা সার্চে লিখলাম। তারপর আমার এখানে লোকেশন কি বলছে, লোকেশনে বলা হয়েছে তুমি ইউজ করো স্কটসডেল অথবা সান ডিয়েগো, ক্যালিফোর্নিয়া। তো
আমরা এখান থেকে সান ডিয়েগো ক্যালিফোর্নিয়াটা ইউজ করবো। আপনি এখান থেকে যেটা ইউজ করতে পারেন, ওইখানে আমি যেভাবে বলা আছে সান, আপনি তো এটা বানাবেন তাই না? এই যে সান ডিয়েগো ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটস আসলো। ভেরিফাইং দ্য ডিভাইস একটু টাইম নেবে। ওকে, এখন দেখেন এখানে ডাটা আসতেছে, এই যে প্রত্যেকটা জিনিস আসতেছে। আপনি এখানে নিচে আসবেন, আসার পর দেখবেন কতগুলো পেজ আছে, হিউজ পেজ আছে। ওকে, এখন হয়ে গেল এটা আমাদের। হ্যাঁ, এই পর্যন্ত আমাদের সব কিছু ক্লিয়ার। আমরা প্রথমেই ইয়েল্প আসলাম, ইয়েল্প দিয়ে আমাদের ডাটা সব কিছু নিশ রেডি করা শেষ এবং সব কিছু দেখা শেষ। এখন আমরা কি করব, ক্লায়েন্টের ডাটা কালেক্ট করব। ক্লায়েন্টের ডাটা কালেক্টের জন্য আপনি এখান থেকে দেখেন একটা হচ্ছে স্পন্সরড রেজাল্ট, আর নিচে দিয়ে আসলে এখান থেকে স্পন্সরডের পর স্পন্সরড রেজাল্ট এখানে কয়টা আছে আমরা যদি দেখি, একটু নিচে আসলে হয়তো লিস্ট রেজাল্ট পাবো। হ্যাঁ, এই যে এখান থেকে হচ্ছে আপনার অল গ্রুমিং, এখান থেকে হচ্ছে আপনার স্পন্সরড বাদে। স্পন্সরড মানে হচ্ছে ইয়েল্পে অ্যাডভার্টাইজিং চালিয়ে যখন কেউ সার্চ করলো এটা আপনার সামনে আসলো, ইয়েল্পে অ্যাডভার্টাইজিং চালিয়েছে, সব ইয়েতেই অ্যাডভার্টাইজিং চালানো যায়। তো আপনার যেগুলো স্পন্সরড রেজাল্ট এগুলো আলাদা করবেন, একটা, দুইটা, তিন, 4, 5, 6, 7, 8, 9, 9টা। তো আপনি একটা জিনিস মনে রাখবেন, যারা ইয়েল্পে স্পন্সর মানে অ্যাড চালায় তাদের অফার একরকম হবে, যারা অ্যাড চালায় না তাদের অফার আরেক রকম হবে। এখানে এখন কিছু কিছু জিনিস আমাকে বলেছে যে ক্লড তুমি কি করতে পারো, এখান থেকে হাইস্ট রেটেড অথবা মোস্ট রিভিউড এইগুলো একটু চাইলে ফিল্টার করতে পারো। এটা ফিল্টার করার জন্য আপনি এখান থেকে দেখেন অপশন পাবেন, এই যে রেকমেন্ডেড সর্টের এখান থেকে হাইস্ট রেটেড অথবা মোস্ট রিভিউড আপনার ইচ্ছা, যেখান থেকে ধরেন হাইস্ট রেটেড দিলে এখানে যত বেশি মানে সব থেকে বেশি রেটেড পাওয়া এগুলো আসবে এখানে। আর স্পন্সর্ড রেজাল্টে একটা সমস্যা হচ্ছে, আপনি যত হাইস্ট রেটেডই হন না কেন স্পন্সর্ডগুলো আগেই দেখাবে। এই যে দেখেন এগুলো হাইস্ট রেটেড না, স্পন্সর্ডগুলো আগেই দেখাবে। ওকে, আবার এখান থেকে মোস্ট রিভিউড যদি দেন এখান থেকে, তাও দেখবেন এই যেটা আপনার অ্যাড চালাচ্ছে একটা রিভিউ, কিন্তু নিচে থেকে দেখবেন আস্তে আস্তে বড় বড় রিভিউসের যারা আছে তারা আসতেছে। ওকে, এই পর্যন্ত গেলাম। তো আমি এখানে দুইটা অফার বলছি, যে প্রথম যারা ইয়েল্পে স্পন্সরড রেজাল্ট আছে, দেখেন আরেকটা জিনিস বলে দিই, এইখানে জাস্ট একটা লোকেশনে একটা নিশের উপর আমি সার্চ করেছি এবং এখানে রেজাল্ট এসেছে প্রায় 15-20 পেজের উপরে। আমি যদি 9 পেজের পরে যাই, নেক্সট পেজ যাই, আপনি দেখবেন যে অনেক পেজ এখানে। দ্যাটস মিন এখানে প্রায় রেজাল্ট আপনার 500 থেকে 600-র উপরে। অ্যান্ড এখানে নিশ আছে পরে আরও টোটাল 20টা। পেড গ্রুমিং দিয়ে আমরা করেছি। তারপরে এস্টেট সেল কোম্পানিস, পিয়ানো, চিমনি, নন মেডিকেল, মোবাইল কার, ডগ ট্রেনার্স, দেন মেড স্পা, কাস্টম ফার্নিচার, লক স্মিথ, পুল ক্লিনিং, মোবাইল নোটারি, সোলার প্যানেল, বুটিক, ইয়োগা, ওয়েডিং অফিসিয়ান্স অ্যান্ড হ্যান্ডিম্যান, ল্যান্ডস্কেপিং, রেকর্ডিং স্টুডিও, স্মল প্রপার্টি। আমি কিন্তু এটা আপনাদেরকে লুকায়া দিলাম, ঠিক আছে? এগুলো কিন্তু আপনি চাইলে আমার এগুলো ইউজ করতে পারেন। আমি তো জাস্ট দেখলেনি আপনার সামনেই বের করলাম। আপনি চাইলে ইয়েল্পকে আবার আপনার নিজেকে ট্রেন করাতে পারেন। ওকে, এটা গেল। দেন হচ্ছে এখান থেকে আমাদের সব কিছু পাওয়া শেষ। এখন আমাদের দুইটা অফার বানাতে হবে, যারা স্পন্সর্ড রেজাল্ট আছে তাদের জন্য, আর যারা স্পন্সর্ড নয় তাদের জন্য। ওকে, এখন চলেন আমরা বানানো যাক। তো আমি এখানে ক্লডকে বলবো যে আমি 2 ধরনের মেসেজ টেমপ্লেট বানাতে চাই। মেসেজ টেমপ্লেট বলবেন না, এখানে মেসেজ, এখান থেকে 2 ধরনের পার্সোনালাইজড মেসেজ বানাতে চাই। তুমি একটা হচ্ছে যারা ইয়েল্পে শুধু কি করে, একটা হচ্ছে যারা ইয়েল্পে শুধু স্পন্সর্ড রেজাল্ট চায়, মানে স্পন্সর্ড অ্যাড দিবেন। ও আরেকটা জিনিস আমি বলে দিই আপনাদেরকে, আপনারা যারা এর পরে অনেক কোশ্চেন থাকবে এবং কোশ্চেন রিলেটেড আস্ক থাকবে, তাহলে আপনারা চলে যাবেন আমার পার্সোনাল ওয়েবসাইটে,
পার্সোনাল ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন যে একটা অপশান আছে, বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে দিব আস্ক এ কোয়েশ্চেন একটা অপশান। আজকে কোয়েশ্চেনে আসলে এখানে আপনি দেখতে পারবেন একটা সাবমিট এ কোয়েশ্চেন অপশন আছে। এই সাবমিট কোয়েশ্চেনে গেলে এখানে আপনি আপনার কোয়েশ্চেন সাবমিট করতে পারেন, আপনার নেম, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল এবং টেল আস ইউর প্রবলেম। আপনার প্রবলেম ইংলিশে বলতে পারেন, বেঙ্গলিতে বলতে পারেন, বাংলিশে বলতে পারেন। আমি সব কিছু অ্যাকসেপ্ট করি, আমি আবার মূর্খ মানুষ তো। ওকে, এইখানে মার্ক ইউর ইস্যুস থ্রো ইমেজেস। আপনার যদি কোনো কিছু মনে হয় যে ইমেজেসে প্রোভাইড করতে হবে, ইমেজেসে দিয়ে দিবেন, নো প্রবলেম। ওকে, এটা গেল। এখন এটা পাওয়ার পর আমি 3 ভাবে আপনাকে আনসার করতে পারি। যদি কোনো কোয়েশ্চেনের আনসার আপনার ইমেইলে দেওয়া উচিত হয়, বড় করে ইমেইলে দিয়ে দিব। যদি হোয়াটসঅ্যাপে দেওয়ার উচিত হয়, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। আর যদি মনে হয় যে না, এটা আমাকে দেখাতে হবে, তাহলে এইটা আপনি প্রতি শুক্রবারের ভিডিওতে পেয়ে যাবেন। প্রতি শুক্রবারের ভিডিওতে আমি একটা সবার কোয়েশ্চেন 1 বাই 1 আনসার করে করে এটার সমাধান দিয়ে ভিডিও করে ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো ইনশাল্লাহ। এটা গেল। এখন যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম সেটা হচ্ছে অ্যাড দিচ্ছে, আরেকটা হচ্ছে যারা অ্যাড দিচ্ছে না। ওকে, আমি যদি আগে তাকে জিজ্ঞেস করুন, আমি যদি তাদের ইয়েল্পের লিঙ্কগুলা দেই শুধু, তাহলে তুমি কি তাদের ওয়েব অ্যান্ড আদার্স ইনফো দেখে, আদার্স সোশ্যাল ইনফো দেখে আমাকে পার্সোনালাইজড মেসেজ বানায় দিতে পারবে? এখন দেখি ক্লড কি বলে। দেখেন, সব কিছু ক্লড দিয়ে বানাবো, আমরা নিজেরা কিছু করবো না। এটা পারবে, ক্লড পারবে, সব কিছুই পারবে। ওকে, হ্যাঁ পারবো। ওকে, আমি এখন কি করব, ইয়েল্পের যেই প্রথম আমরা কি বলেছিলাম স্পন্সর, এগুলোকে আমরা জাস্ট লিঙ্কগুলো কপি করে নিয়ে আসবো। কপি, এখান থেকে এটাকেও কপি, এখান থেকে এটাকেও কপি। আমি 5টা দিয়ে দেখাবো, বাকিগুলো আপনারা করবেন একসাথে, বাকিগুলো আপনারা দিবেন যতগুলো আপনাদের থাকে যারা স্পন্সর দিচ্ছে শুধুমাত্র। কপি। ওকে, আমরা 5টাকে কপি করলাম। 5টাকে কপি করার জন্য আমরা এখান থেকে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5। এখন এখানে ওকে মেনশন করে দিতে হবে এগুলা হচ্ছে যারা স্পন্সরড অ্যাড চালাচ্ছে ইয়েল্পে। এখন আপনি একটু আইডিয়া দেবেন, আমার মেসেজটা এমন হওয়া উচিত যে ইয়েল্পে অ্যাড চালিয়ে বহু কস্ট দিয়ে ভালো রেজাল্ট আশা করা যায় না, কারণ ইয়েল্পের নিজস্ব কোনো অডিয়েন্স নেই। ইয়েল্প, এফবি অ্যান্ড গুগলকে ইউজ করে ট্রাফিক ড্রাইভ করে ইয়েল্পে, এমন কিছু মেনশন করে প্রতিটা কোম্পানির জন্য আমাকে পার্সোনালাইজড ইমেল, এফবি, হোয়াটসঅ্যাপ মেসেজ বানাই দিবা, ইমেল সাবজেক্ট সহ অ্যান্ড ফলো আপও ইউজ করে দিবা। আর এটা এক্সেল শিটে দিবা। আপনার এন্টার হিট করেন। এখন দেখা যাক সে কি করতে পারে। ফেল টু ফেজ বলল, ওকে দেখা যাক, আস্তে আস্তে করুক। এখন এখানে একটা জিনিস হচ্ছে, ও এটাতে একটু সময় নেবে। এক্সেল শিটে দিবে। এক্সেল শিটে আমাদেরকে কি দিবে? এক্সেল শিটে ওই বিজনেসের নাম দিবে, বিজনেসের ইনফরমেশন দিবে, বিজনেসের জন্য পার্সোনালাইজড মেসেজ দিবে, বিজনেসের জন্য ইমেল মেসেজ দিবে, ফেসবুকে কোন মেসেজ দিতে হবে, হোয়াটসঅ্যাপে কোন মেসেজ দিতে হবে, এবং প্রত্যেকের জন্য ফলো আপ কি মেসেজ দিব, সব কিছু কিন্তু আমাদেরকে একলাই প্রোভাইড করবে। ওকে, এটা হচ্ছে। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা চলে যাব এখন
ধরেন আমাদের এখন কি হয়ে গেছে, 9টা স্পন্সর্টের লেখা শেষ, স্পন্সর্টের লেখা শেষ, 9টা স্পন্সর্টকে আগে লিস্ট দিবেন। এখন আপনাদের চলে আসা উচিত যারা স্পন্সর চালাচ্ছে না, এই যে এখান থেকে স্পন্সর যারা চালাচ্ছে না তাদের লিস্টগুলো করবেন, লিস্টগুলো করে সেমভাবে ওইখানে দিয়ে দিবেন। শুধুমাত্র ক্লডকে মেনশন করবেন যে এরা স্পন্সর ছাড়া, স্পন্সর দিচ্ছে না, এদের অফার অন্যরকম হওয়া উচিত। যে তুমি ইয়েলপে পড়ে আছো অনেক দিন যাবত ধরে, তুমি ওইখান থেকে কোনো রেজাল্ট পাচ্ছ না, বা ইয়েলপে অনেক মানুষ খারাপ রিভিউ দেয়, সব কিছু মিলিয়ে একটা তোমার একটা যাযাবর অবস্থা। তুমি চাইলে আমি তোমাকে কি করতে পারবো, তোমার ফেসবুক পেজের মাধ্যমে অ্যাড দিয়ে ফেসবুক পেজের ডাটা অথবা ওয়েবসাইট দিয়ে লিড কালেক্ট করে তাদের সাথে কন্ট্যাক্ট করিয়ে তোমাকে সার্ভিস প্রোভাইড করতে পারবো, তুমি তোমার সার্ভিস সেল করতে পারবা। এই যে একটা জিনিস আপনি যদি তাকে অফার করেন, সে আপনার সম্পর্কে জানতে চাইবে, বুঝতে চাইবে। যদি সে অফারটা দেখার পর সিন না করে বারবার ফলো আপে সে আপনার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে এইখানে যে আমরা যে সিস্টেমটা ইউজ করছি, সবটাই কিন্তু কি ইউজ করছি, ক্লড দিয়ে। আপনার নিজের করে মেসেজ দিতে হয় না, সব কিছু ক্লড। জাস্ট এখান থেকে আপনি কি করলেন, সার্চ করলেন, সার্চ করে ডাটাগুলো দিয়ে দিলেন, এনাফ না? এখন দেখি ক্লড আমাদেরকে কি দিচ্ছে। স্ট্রাকচারলি এক্সেল শিট সাজাবে এখন, গ্রেট। এটাকে ডাউনলোড করি, ডাউনলোড করে এখন এটা কিন্তু পেইড ভার্সনে, আমি আমারটা কিন্তু পেইড ভার্সন, তাই না? দেখেন রুনি গ্রুম, সান ডিয়েগো সিটি, ফোন নাম্বার এটা, ইয়েলপের লিঙ্ক এটা, পার্সোনালাইজেশন হুক, প্রিমিয়াম ব্যাটারি পাওয়ার্ড, মোবাইল গ্রুমিং মানে তার সম্পর্কে একটু বললো, ইমেল সাবজেক্ট, কুইক কোশ্চেন অ্যাবাউট ইউর ইয়েলপ অ্যাড স্পেন্ড, রুনি গ্রুম পার্সোনালাইজড কিন্তু। তারপর হাই রুনি গ্রুম, I came across your Yelp page and loved the setup. The battery powered mobile studio idea is great differentiator যেটাই বলে, and it shows in your reviews. I notice you're running a sponsored ad on Yelp. Quick thing worth knowing, Yelp does not generate its own audience. A large chunk of the people who land on Yelp actually arrive there through Google or Facebook search first. So you are effectively paying Yelp a premium to rent traffic, and that originated somewhere else. As an FB ad specialist, Facebook ad specialist, I help mobile pet care business to run direct Facebook, Instagram campaign that reach local dog owners before they ever type into. Okay. দেখেন তারপর ফলো আপ, ফার্স্ট ফলো আপ বলছে কি, হাই এগেইন জাস্ট ফ্লোটিং দিস ব্যাক, এই মেসেজ দেওয়ার পর এই ফলো আপ। তারপর এটা যদি আপনি ফেসবুক ইনস্টাগ্রামে দেন, ধরেন ফেসবুক এবং ইনস্টাগ্রামের ডিএম করার জন্য এই শর্ট মেসেজ, তারপর হোয়াটসঅ্যাপ মেসেজের জন্য এই শর্ট মেসেজ, এবং এটা এখনও সেন্ড করা নেই। আপনি যখন এটা সেন্ড করে দিবেন, এখান থেকে ট্র্যাক করার জন্য জাস্ট এটাকে লিখে দিবেন এই মেসেজ সেন্ড করা হয়েছে। ইজি না? এই যে জিনিসগুলো যে আমি আপনাকে দিলাম, আপনাকে বোঝাইলাম, এটা কিন্তু একদম একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং আপনি যদি মনে করেন যে না এটা আসলে একটা ইউনিক জিনিস, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং নেক্সট কি ভিডিও বা কেমনভাবে আউটরিচ দেখালে আপনাদেরকে অনেক সুবিধা হবে এবং আপনারা খুব দ্রুত সব কিছু স্কেল করতে পারবেন, সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আর যদি মনে হয় আমার একটা কোর্স আসতেছে, সেই কোর্সটা হচ্ছে 50 ঘন্টার একটা ক্লায়েন্ট হান্টিং, 50 ঘন্টার। আপনি যদি আমার ওয়েবসাইটে যান, এখানে কোর্সেসে যান, সেই কোর্সেসে আমি টোটাল 50 ঘন্টার একটা কোর্স নিয়ে আসতেছি। এই যে এটা, সেল ইউর স্কিল অ্যান্ড ল্যান্ড ইউর ফার্স্ট ক্লায়েন্ট উইথ 100+ প্রুভেন মেথড। এটা চাইলে আপনারা এখান থেকে 3টা কোর্স একসাথে নিতে পারেন, বায়ার পাওয়ার 100+ মেথড এবং লিঙ্কডইন ক্লায়েন্ট হান্টিং এবং ফ্রিল্যান্সিং ইংলিশ। অনেকের ফ্রিল্যান্সিং ইংলিশ প্রবলেম হয় না, তো এই 3টা একসাথে নিলে এটা প্রাইস কম পড়বে আপনাদের জন্য। ওকে, এটা ছিল আমাদের বেস্ট একটা স্ট্র্যাটেজি ক্লড দিয়ে ক্লায়েন্ট হান্টিং করা। নেক্সট স্টেপে আপনাদের সাথে লিঙ্কডইন নিয়ে অথবা অন্য একটা টপিক নিয়ে, অন্য একটা প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ভালো থাকবেন।